বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ভোলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ১৩,৮০০ স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। আরও প্রস্তুত রয়েছে ৯৭টি মেডিকেল টিম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, এই মুহূর্তে সকাল থেকে আসলে সেখানে কি অবস্থা বিরাজ করছে, যেহেতু আমরা জানতে পেরেছি ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন? পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়েছে। আকাশে মেঘ জমিয়েছে এবং সন্ধ্যার পর থেকে বৃষ্টি এবং বাতাস সৃষ্টি হয়েছে। পাশাপাশি নদীর পানিও কিন্তু বেড়ে গিয়েছে। তো আমরা দেখেছি ভোলার যে নিম্ন অঞ্চল রয়েছে, বেড়িবাঁধ এলাকা রয়েছে, সেখানেও কিন্তু পানিবন্দী মানুষ ইতিমধ্যে রয়েছে এবং সকালের পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং সাথে বাতাস, সব মিলিয়ে বলা যায় যে ভোলা উপকূলীয় এলাকায় ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে এবং এই জেলায় যারা বসবাস করছেন তারাও কিন্তু আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি সম্পূর্ণ করেছেন জেলা প্রশাসক। বিশেষ করে ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে ৭ উপজেলায় যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ছুটি বাতিল করেছেন এবং নিম্ন অঞ্চলে যে সমস্ত বাসিন্দারা বসবাস করছেন তাদেরকে আশ্রয়ন কেন্দ্রে আনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ১৩,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবী এই ঘূর্ণিঝড়ে কাজ করবেন এবং মেডিকেল টিম প্রস্তুত রেখেছেন। পাশাপাশি সুস্থ খাবারেরও কিন্তু জেলা প্রশাসক প্রস্তুত রেখেছেন। তো ঘূর্ণিঝড় আসলেই উপকূলের মানুষ আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই দিন পার করেন, কেননা এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে তারা জীবন যুদ্ধে তাদের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা পুষানোর জন্যই কিন্তু তাদের আবার একটা বছর কষ্ট করতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এক বছর কষ্ট করতে করতে আবার একটা বছর আসলেই ঘূর্ণিঝড় নতুন করে আবার তাদের আঘাত হানে তাদের বসতবাড়ি, ফসলি জমি সহ তাদের সকল স্থাপনায়। তো ভোলার মানুষ দাবি করছেন যে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে যদি এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতাটা যদি ব্যাপকভাবে প্রস্তুতি নেয়, সেক্ষেত্রে মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়। তো এখন পর্যন্ত ভোলার পরিস্থিতি সব ঘূর্ণিঝড়ের কারণে অস্বাভাবিক রয়েছে। লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, মানুষের অনেকটাই দুর্ভোগ আমরা দেখেছি এই লঞ্চ ঘাটে এসে। তো সব মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে খুব আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই এখন পর্যন্ত উপকূলীয় জেলায় রয়েছে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ তথ্য।